হাই স্কুল ডাবল শিফট খুলনার কারিগরি শাখার সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা বাসাতে আছো, সুস্থ আছো। তো সেন্ট জেভিয়ার্সের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের আজ আমি তোমাদের যে বিষয়ের উপর পাঠদান করতে চলেছি সেটি হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল 1 দশম শ্রেণী। তো এর আগে দু একটি ক্লাস আমরা অনলাইনে করেছি, তারই আলোকে আজকে আমরা আরেকটা ক্লাস করতে চলেছি। কত অধ্যায়ের উপরে? চতুর্থ অধ্যায়ের উপরে 3 ফেজ স্টার ও ডেল্টা সংযোগ। এর আগে যে ক্লাসটা আমি তোমাদেরকে নিয়েছিলাম সেটাতে দেখিয়েছিলাম যে 3 ফেজ সার্কিটটা কি জিনিস। তো আজ সেই 3 ফেজের দুইটা অংশ, একটা হচ্ছে 3 ফেজ স্টার সংযোগ আর একটা হচ্ছে 3 ফেজ ডেল্টা সংযোগ। তো পুরাতন পড়া একটু দেখতে হবে আমাদেরকে। ওইখানে কি করেছিলাম? স্টার সংযোগ আর একটা করেছিলাম ডেল্টা সংযোগ। তো সংযোগটা কেমন ছিল আমরা একটু খেয়াল করি। স্টার সংযোগটা এইটা হচ্ছে আমাদের স্টার সংযোগ, আর ডেল্টা এটি হচ্ছে আমাদের ডেল্টা সংযোগ। স্টারটাকে কিসের মতো দেখা যাচ্ছে? একটা ওয়াই এর মতো আর একটা ত্রিভুজের মতো, অর্থাৎ এই স্টারটাকে আমরা এরকম ওয়াই আর ডেল্টাটা হচ্ছে এই ত্রিভুজ, এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। তো আজকে আমরা একটা প্রমাণ করব, 3 ফেজ স্টার সংযোগের প্রমাণ। এই বিষয়টা দেখব যে 3 ফেজ স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে P √3 VL IL cos θ। এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। P √3 VL IL cos θ। এই বিষয়টা যেহেতু প্রমাণ করব, তাহলে এখানে মোট কয়টা উপাদান আছে? P আছে, √3 VL IL cos θ। তাহলে কোনটার কি নাম? আসলে আমরা P দ্বারা কি প্রকাশ করছি, VL টা দ্বারা কি প্রকাশ করা হচ্ছে, IL টা দ্বারা কি প্রকাশ হচ্ছে এবং cos θ দ্বারা কি প্রকাশ করা হচ্ছে। সেটাতে লিখতে পারি, মনে করি লাইন ভোল্টেজ সমান VL। এরপরে আসি IL। কারেন্টটাকে নিশ্চয়ই তোমরা জানো I দ্বারা প্রকাশ করা হয়, এবং লাইনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? L ব্যবহার করতে পারি। তাহলে কি আসলো? লাইন ভোল্টেজ VL এবং লাইন কারেন্ট IL, দুইটা শেষ। আরো দুইটা জিনিস এখানে আমরা এখন লিখব। ফেজ ভোল্টেজ VP এবং ফেজ কারেন্ট I।
তাহলে ভোল্টেজ এবং কারেন্টের দুইটা ফেজ ভোল্টেজ চলে গেল, আমাদের বাকি থাকলো কি cos θ। cos θ জিনিসটা কি পাওয়ার ফ্যাক্টর। আর সর্বশেষ পাওয়ার সমান P। এই হচ্ছে আমাদের যে উপাদানগুলো এখানে ছিল, যেটা আমরা প্রমাণ করব। প্রত্যেকটা উপাদানের আমরা একটা বর্ণনা দিলাম যে আসলে প্রকাশ করা হচ্ছে, আইএলটা দ্বারা কি প্রকাশ করা হচ্ছে, এইটা আমরা এখন বর্ণনা করছি। এখন আসি আমরা মূল বিষয়, যে বিষয়টি আমরা প্রমাণ করতে চলেছি, সেটি হচ্ছে কি সুষম লোডের, অর্থাৎ লোডটা যদি সম পরিমাণে থাকে তাহলে সুষম লোডের থ্রি ফেজ পাওয়ার P সমান সমান 3 VP IP cos θ। এটা হচ্ছে কি সুষম থ্রি ফেজ পাওয়ারের সূত্র, P সমান সমান 3 VP IP cos θ। এই সূত্র থেকে আমরা এই সূত্রটা প্রমাণে আসবো। তার আগে আমরা কি সংযোগের ক্ষেত্রে এটা প্রমাণ করছি, প্রথমে প্রশ্নটার কথা একটু মনে করি। আমরা এটা স্টার সংযোগের ক্ষেত্রে, স্টার সংযোগ, স্টার সংযোগের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হচ্ছিল কি P সমান সমান √3 VL IL cos θ। এখন এই স্টার সংযোগের ভোল্টেজ দেখো এবং কারেন্ট, এদের ভিতরে কিছু সম্পর্ক আছে, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, তার সঙ্গে লাইন কারেন্ট। এই ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সাথে একটা সম্পর্ক আছে এবং লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আমরা সাইড নোট দিব, এটা কিন্তু দরকার নাই। মূলত কিন্তু আমাদের সমাধান করা শুরু করছিল, মনে করি এইখান থেকে তোমরা শুরু করবে, মনে করি এই জিনিসগুলো লিখবে। এরপর আসে সুষম লোডের থ্রি ফেজ পাওয়ার, এই যে চিহ্নটা এটা হচ্ছে ফেজের চিহ্ন, থ্রি ফেজ, অর্থাৎ কথাও লিখতে পারো ফেজ পাওয়ার P সমান সমান 3 VP IP cos θ। এখন আমরা সাইড নোট দিই। স্টার সংযোগের ক্ষেত্রে, স্টার সংযোগের ক্ষেত্রে VP সমান সমান VL/√3, এটা আমরা জানি। আরেকটা কি জানি, IL এবং IP দুইজনেই সমান। এই দুটো সূত্র আমরা জানি, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে ফেজ ভোল্টেজ VP সমান সমান VL/√3 এবং IL সমান সমান IP। এটা স্টার সংযোগের ক্ষেত্রে আমরা পড়ে আসছি যে সম্পর্ক, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের সম্পর্ক এটা, এবং লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের সম্পর্ক হচ্ছে এটা। এখন এই মান দুটো যদি আমরা এখানে বসাই, দেখো খেয়াল করো ভালো করে, এখানে লিখছি কি VP সমান সমান VL/√3। তাহলে 3 এর জায়গায় 3 বসলো, এই VP এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, VL/√3। এই যে এখান থেকে এই মানটা দেখো, এই যে এই মানটা আমি বসাচ্ছি। আরেকটা কি করতে পারি, এই যে IP আছে, IP এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, IL। cos θ এর জায়গায় cos θ থাকে। তাহলে কি আসে, উপরে থাকছে 3 VL IL cos θ, আর নিচে আসছে কত, √3। ক্লিয়ার? এখানে দেখো কি করছি, এই যে 3 VL IL cos θ এগুলো সব উপরে বসাইছি, অর্থাৎ গুণ করছি, আর নিচে আছে কত, শুধুমাত্র √3। এখন আসো, একটা 3 সমান সমান আমরা দুইটা √3 লিখতে পারি, অর্থাৎ 3
সমান সমান √3 গুণ √3, অর্থাৎ দুইটা √3 যদি আমরা একত্রে গুণ করি তাহলে তার মান আসবে কত? শুধুমাত্র 3। এই যে 3টা আছে, এই 3 পরিবর্তে আমরা দিতে পারি জায়গা সংক্ষিপ্ত, তার জন্য একটু উপরে লিখি আমরা সমান সমান 3। এই 3টা পরিবর্তে আবার উপরে একটু লিখে নিই আমি bl il cos θ বাই হচ্ছে √3। এখন এই একটা 3 এর পরিবর্তে আমরা লিখতে পারি √3 গুণ √3, থাকলো bl থাকলো il, তার সঙ্গে cos θ বাই হচ্ছে √3। এই 3টাকে ভাঙছিলাম, এই যে 3 ছিল, 3টাকে একটা 3টাকে ভেঙে দুইটা √3। ক্লিয়ার? এরপরে কি করতে পারি, এই √3 আর এই √3টাকে কেটে দেই, তাহলে কি চলে আসলো √3 bl il cos θ। এটাই প্রমাণিত। এইটুকু লিখতে পারলে তোমরা একটা বড় প্রশ্নের সমাধান করে ফেলতে পারবে। তাহলে আমি আরেকবার একটু তোমাদের বুঝিয়ে দেই কি কি করছি। প্রথমত প্রশ্নটা আসছে কি, স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে √3 bl il cos θ P সমান সমান √3 bl il cos θ, অর্থাৎ লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টের সঙ্গে যে পাওয়ারের 3 ফেজ পাওয়ারের যে সূত্রটা হয় সেটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে, এবং এই সূত্র দিয়ে কিন্তু আমাদেরকে পরবর্তীতে অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে দেখো, প্রথমত কি লিখছিলাম, মনে করি যে কোনটার কি না, লাইন ভোল্টেজটাকে আমরা VL দ্বারা প্রকাশ করি, লাইন কারেন্টটাকে IL দ্বারা প্রকাশ করি, ফেজ ভোল্টেজটাকে VP দ্বারা প্রকাশ করি, ফেজ কারেন্টটাকে IP দ্বারা প্রকাশ করি। এবং এই যে জিনিসটা লিখছি পাওয়ার ফ্যাক্টরটা নিশ্চয় সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো, আগের ক্লাসগুলোতে দেখছো। পাওয়ার ফ্যাক্টরটাকে কি দ্বারা প্রকাশ করে? cos θ দ্বারা, এবং সর্বশেষ পাওয়ারটা হচ্ছে P। এরপরে আসি আমরা সুষম লোডের 3 ফেজ পাওয়ার। সুষম লোডের ক্ষেত্রে 3 ফেজ পাওয়ারের সূত্র আছে P সমান সমান 3 Vp Ip cos θ, 3 Vp Ip cos θ। এরপরে আসো তাহলে আমরা কি করতে পারি, আমরা স্টার সংযোগের যে সূত্র দেখছিলাম Vp সমান সমান VL বাই √3, এর আগের ক্লাসে তোমাদেরকে দেখেছিলাম ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের ভিতরে একটা সম্পর্ক ছিল, সেটাই হচ্ছে আমাদের Vp সমান সমান VL বাই √3। ক্লিয়ার? এরপরে কি করছি, আমাদের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টেরও একটা সম্পর্ক। সেক্ষেত্রে আমরা বারবারই বলছি এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে হবে। তার জন্য অবশ্যই জানতে হবে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ এর ভিতরে একটা সম্পর্ক আছে, ঠিক লাইন কারেন্ট ফেজ কারেন্ট এর ভিতরেও কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষ, অর্থাৎ স্টারের ক্ষেত্রে একরকম হবে এবং ডেল্টার ক্ষেত্রে একরকম হবে। এই দুটো যাতে একসঙ্গে গলিয়ে না ফেলো সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাহলে আসো P সমান সমান 3 Vp। এখন এই দেখো ভিপির যে মানটা ছিল, ভিপির জায়গায় আমরা ব্যবহার করতে পারি কত, VL বাই √3। তাহলে ভিপির পরিবর্তে আমরা এই জায়গায় কি ব্যবহার করছি, VL বাই √3। ক্লিয়ার? এরপরে এখানে কি ছিল, IP সমান সমান আমরা লিখে আসছিলাম কত, IL, কারণ স্টার সংযোগের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট আমাদের সমান হবে। সেক্ষেত্রে এই IP, এই যে IPটা আছে এর পরিবর্তে আমরা ব্যবহার করছি কত, IL, আর cos θ এর জায়গায় আমাদের cos θ টা আছে। এখন কি হইলো, এই 3 VL এবং cos θ, এই তিনটাকে আমরা উপরে লিখছি, নিচে দিছি কত, √3। এখন আসো 3 VL IL cos θ বাই √3, একটা 3 সমান সমান আমরা লিখতে পারি কয়টা, দুইটা √3। এই দেখো এখানে লিখেছি √3 গুণ √3, তাহলে এখানে দিলাম √3 গুণ √3, একটা 3 √3 যদি কেটে দেই তাহলে বাকিটাকে আমাদের আর অবশিষ্ট একটা, অর্থাৎ √3 VL IL cos θ। এটাই হচ্ছে আমাদের এই ছিল বিষয়। আর এইখান থেকে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দেই। স্টার সংযোগ কাকে বলে, এই একটি প্রশ্ন।
তার কি? এই হচ্ছে মোট 3টা প্রশ্ন। আমাদের এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আসলে স্টার সংযোগ কি? 3 ফেজ অল্টারনেটরে একটা তো অল্টারনেটর হয় 3 ফেজ, তাহলে তার 3টা কয়েল থাকবে। একটা কয়েল, দুইটা কয়েল, তিনটা কয়েল। এটা হচ্ছে কয়েল 1 2 3। তাহলে এটা শুরু আর এখানে শেষ, শুরু শেষ। এটা শুরু আর এটা শেষ। এই যে একটা কয়েলের 3টা কয়েল আমরা দেখিয়েছি, তাহলে শুরু বিন্দুগুলোকে যদি আমরা একত্রিত করি, অর্থাৎ এই শুরুগুলোকে সব একসঙ্গে একত্রিত করে দিলাম, তাহলে আর বাকিগুলো এটা শুরু প্রান্ত একত্রিত করে সংযুক্ত করা আছে, সেটা হচ্ছে স্টেশন। তাহলে এমনি যদি দেখতে চাই তাহলে কেমন ভাবে আমরা লিখতে পারি? এই একটা দেখো এই 3টা শুরুই আমরা একত্রিত করে দিয়েছিলাম। এটা যদি 1 দিই তাহলে এই 1 গুলো সব কোন জায়গায় এক জায়গায় নিতে হবে। এবং ওই পয়েন্টে যদি একটা সার্ভে করা হয়, এটাকে আমরা নিউট্রাল হিসেবে দেখাচ্ছি। তাহলে যদি আমাদের সংজ্ঞা হিসেবে লিখতে আসে তাহলে আমরা কেমন লিখতে পারি? যে প্রতিটি কয়েলের একটি শুরু এবং শেষ প্রান্ত রয়েছে। থ্রি ফেজ অল্টারনেটরের 3টি কয়েলের প্রত্যেকটির একটি শুরু ও শেষ প্রান্ত রয়েছে। একটু আগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রত্যেকটি 3 ফেজ অল্টারনেটরের 3টি কয়েলের প্রত্যেকটির শুরু ও শেষ প্রান্ত, প্রত্যেকটি কয়েলের একটি করে শুরু প্রান্ত, একটি করে শেষ প্রান্ত রয়েছে। শুরু 3টি একত্রিত করে শুরু প্রান্ত 3টি করে যে তাকে স্টার সংযোগ বলে, স্টার সংযোগ বলে। অর্থাৎ দেখতে কেমন? এই হচ্ছে আমরা 3টি শুরু প্রান্ত একত্রিত করে যে সংযোগটা করেছে, এটা নামই হচ্ছে 3 ফেজ স্টার সংযোগ। এরপর আসলে কোনটা করছিলাম? নিউট্রাল বিন্দুটা কি? এই 3টা সংযোগ থেকে যে বিন্দুটা আমরা বের করছি, অর্থাৎ যে বিন্দুতে এসে 3টে কয়েল মিলিত হয়েছে, ওই বিন্দুটাকে নামই হচ্ছে নিউট্রাল বিন্দু। সর্বশেষ প্রশ্ন, নিউট্রাল তার কি? উত্তর, নিউট্রাল বিন্দু হতে যে তার টানা হয় তাকে নিউট্রাল তার বলে। অর্থাৎ সংযোগটা আবারও খেয়াল করো, এইটা ছিল নিউট্রাল বিন্দু, এই বিন্দু থেকে যে তারটা নিচে এটার নাম হচ্ছে নিউট্রাল তার। নিউট্রাল তার। এই যে বিন্দুটা, এই বিন্দুটার নামই ছিল নিউট্রাল বিন্দু। নিউট্রাল বিন্দু।
তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? নিউট্রাল বিন্দু হতে, এই সেই নিউট্রাল বিন্দু, এই বিন্দু থেকে যে তার টানা হয়, যে তারটা আমরা টানছি সেই তারটার নামই আছে নিউট্রাল তার বলে। তো আজকে আমরা এই পর্যন্ত, আগামী ক্লাসে এই বিষয়টা আমরা অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে।